আসসালামু আলাইকুম। মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি যে আমাদের মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কী ধরনের কৃষি যন্ত্রপাতি প্রস্তুত করা হয়ে থাকে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে সকল ধরনের কৃষি যন্ত্রপাতি প্রস্তুত করা হয়ে থাকে। একটা মেশিনের কাজ চলছে, লেদ মেশিনে। তো লেদ মেশিনে কাজ করছেন আমাদের ভাই, মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মোহাম্মদ মাসুম। তো মাসুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই, এটা কি মেশিনের কাজ চলছে ভাই? এটা ক্রাশার মেশিন। এটা আপনার ওই যে মাছের বা পোল্ট্রির খাবার তৈরি করা মেশিনের যে মূল যে ভুট্টাটা, সেই ভুট্টাটাকে পাউডার করার জন্য যে মেশিনটা কাজে লাগে, এটা সেই মেশিন, সেই মেশিনেরই একটা পার্টস। তো মাসুম ভাই, আপনার ওয়ার্কশপে কতজন শ্রমিক কাজ করে? 12 জন। 12 জন। তো 12 জন শ্রমিক কাজ করে, তারপরও আপনি কেন লেদে কাজ করেন? কারণ লেদের কাজটা আমি যতটুকু ভালো করে করতে পারবো, এই কাজটা অন্য আমার ঘরের লোক সেগুলো করতে পারবে না। মানে আপনি নিজের কাজ নিজে যেভাবে ভালোবাসা দিয়ে কাজটা করতে পারবেন, আপনার অন্য কোনো শ্রমিক আসলে সেভাবে করতে পারবে না। করে দেবেও না। আচ্ছা, মানে আপনি যত্ন করে করতে পারবেন বিধায় এই কাজটা আপনি কারোর হাতে দেন না। জি জি। আচ্ছা। তো দর্শক বন্ধুরা, আপনারা যেমনটি শুনছিলেন যে ভাই নিজের ওয়ার্কশপ, কিন্তু আসলে কিছু কাজ থাকে যেগুলো খুবই স্পেশাল এবং খুব যত্ন সহকারে করতে হয়, কিন্তু অনেক সময় শ্রমিকরা কিন্তু এই যত্নটা কাজের ভিতরে দেয় না। সেই কারণে কিন্তু মাসুম ভাই নিজে মানে ওয়ার্কশপে লেদের কাজগুলো নিজের হাতে করে থাকেন। আচ্ছা মাসুম ভাই, আপনার ওয়ার্কশপে আপনি কত ধরনের কৃষি যন্ত্র প্রস্তুত করে থাকেন? কৃষকের সাধারণত যে মেশিনগুলো দরকার সব মেশিনগুলোই তৈরি করে থাকি। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশে যত প্রকার কৃষি যন্ত্র তৈরি হয়ে থাকে তার সবগুলোই আপনি এখানে তৈরি করার চেষ্টা করে থাকেন। জি জি জি। আচ্ছা, এইগুলা তো আমি এর আগে কিছু কয়েক জায়গায় শুনছিলাম যে আপনি নাকি কৃষকের চাহিদা মতো মেশিন তৈরি করে থাকেন। মানে কৃষক কৃষকের যেমন চাহিদা, যেটা কৃষকের যেটা প্রয়োজন সেটা যদি আমার বলে অর্ডার দেয়, আমি সেইভাবে তাকে বানাই দেব। অনলাইনে যদি ভোগী মাল দিয়া মানে কেউ যদি দেয়, সে ব্যবসা সে ভবিষ্যতে করতে পারবে না, কিন্তু আমরা এই ধরনের ব্যবসা করি না। কারণ অনলাইনে সবসময় ভালো জিনিসটা এবং ভালো মানের জিনিসটাই অনলাইনে দেওয়া হয়। মানে অনলাইনের ব্যবসায় আগের যে ধারণা ছিল অনেকে চিটারি করে বাটপারি করে, আসলে যারা চিটারি বাটপারি করতো তারা কিন্তু এখন আর অনলাইনে ব্যবসা করতে পারছে না। মানে যারা সততার সাথে অনলাইনে ব্যবসা করে তারাই কিন্তু আজ পর্যন্ত বাজারে টিকে আছে। তো মাসুম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাজে ডিস্টার্ব করছি না, আপনি কাজ করেন। তো পরবর্তীতে দেখা হবে আবার আপনার সাথে। ভালো থাকবেন ভাই। দর্শকরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে একটি 1655 ভুট্টা মাড়াই মেশিন প্রস্তুতের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই 1655 ভুট্টা মাড়াই মেশিন গাড়িটিতে একটি মাইক্রো গাড়ি ডিফারেন্সিয়াল ব্যবহার করা হচ্ছে। তো এখন সেই ডিফারেন্সিয়ালের কাজই করা হচ্ছে। আমাদের মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের ভুট্টা মাড়াই মেশিন প্রস্তুত করা হয়ে থাকে। আমরা আমাদের নিজস্ব কারখানায় ভুট্টা মেশিনগুলো প্রস্তুত করে এবং নিজেরাই বিক্রি করি। আমাদের মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্র কিন্তু আমরা প্রস্তুত করে থাকি। আমাদের এখানে বাংলাদেশে যত প্রকারের কৃষি যন্ত্র প্রস্তুত হয় তার সবগুলোই আমরা এখানে সুন্দরভাবে প্রস্তুত করার চেষ্টা করে থাকি। ঠিক তারই ধারাবাহিকতায় এখন আমাদের এখানে একটা হাইড্রোলিক ট্রলি নির্মাণের কাজ চলছে। তো এটা খুব শীঘ্রই হয়তো বা আজকের ভিতরেই রেডি হয়ে যাবে। আচ্ছা ভাই, একটা হাইড্রোলিক ট্রলি তৈরি করতে কতদিন সময় লাগে? একটা গাড়ি বানাতে ভাই 2 থেকে 3 দিন সময় লাগে যদি নিয়মিত করা যায়। মানে যদি ভালোভাবে কাজটা করতে হয় হ্যাঁ, 2 থেকে তাহলে 3 দিন সময় লাগে। 2 থেকে 3 দিন সময় লাগে। জি। আচ্ছা, মানে তাছাড়া আপনারা আচ্ছা অনেক দূর দূরান্ত থেকে তো হাইড্রোলিক ট্রলি নিতে আসে মানুষ। জি। আপনারা বাংলাদেশের কত দূর দূরান্তে আপনারা হাইড্রোলিক ট্রলি তৈরি করে দিয়ে থাকেন? বাংলাদেশের সব প্রান্তে আমরা গাড়ি দিতে প্রস্তুত আছি সবসময়ের জন্য। সবসময়ের জি। জন্য। আচ্ছা, হাইড্রোলিক ট্রলি মানে ট্রলি কত ধরনের হয়? বলে বিভিন্ন ধরনের হয় ভাই। যেমন মানে মডেল ভিত্তিক। মডেল ভিত্তিক। মানে জীবননগর মডেল আছে, আপনার পাবনা মডেল আছে, আচ্ছা, আবার অনেক ফরজগঞ্জ সময় মডেল আমরা আছে। দেখি যে হাতে হাইড্রোলিক যেগুলা, জি। ওইগুলা কি আপনারা তৈরি করেন? জি, ওইগুলা তৈরি করি। ওইগুলাও তৈরি করে জি। থাকেন। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন এখানে যত প্রকারের বাংলাদেশে হাইড্রোলিক ট্রলি আছে তার সবগুলোই কিন্তু এখানে নির্মাণ করা হয়ে থাকে। তৈরি করা হয় এছাড়াও এখানে। কিন্তু আপনারা যারা পাওয়ার টিলার ছাড়াও যে যাদের ট্র্যাক্টর আছে, ট্র্যাক্টরের জন্য কিন্তু আমাদের মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ট্রলি তৈরি করা হয়ে থাকে। অবশ্যই। তো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের এখানে কি ধরনের হাইড্রোলিক ট্রলি, হ্যাঁ, সেলাই দাও, সেলাই। হাতে হাইড্রোলিক, তারপরে পুরনো ট্রলি সবগুলোই কিন্তু তৈরি করা হয়ে থাকে। আপনারা নিতে চাইলে অবশ্যই কারখানায় যোগাযোগ করতে পারেন। এটা ভাই 44 বাই 7 ফুট।
44x7 ফুট। জি। আচ্ছা, এতে সব থেকে ছোট হাইড্রোলিক ট্রলিগুলোর সাইজ কেমন হয়? ওটা আপনার 42 41। 42 41। এইগুলার আপনার ধারণ ক্ষমতা কেমন? এটা আপনার ধারণ ক্ষমতা 4 5 টন লোড দিতে পারবে, সমস্যা নেই। 4-5 টন 4-5 টন মানে ওজন। মাল যতক্ষণ ধরবে ততক্ষণ লোড দিতে পারবে, সমস্যা নেই। ও মানে মেন মানে কথা মাল হচ্ছে, ধরার উপর নির্ভর করে ভাই এতে। আচ্ছা, মেন কথা হচ্ছে যে আমাদের এই হাইড্রোলিক ট্রলিগুলোয় আপনারা যেমনটি শুনছিলেন যে একটা মানুষ যত ওজন এতে দিতে পারবে, মানে সব থেকে ভালো হয় যে 4-5 টন মানে ওজনে ট্রলিতে যত ভালোভাবে কিন্তু ক্যারি করতে পারবে। এর পরের ওজনগুলো কিন্তু ক্যারি করতে পারবে, কিন্তু সেটা হচ্ছে আপনার মেশিনের ধারণ ক্ষমতার উপরে, যে মেশিন কতটুকু টানতে পারবে। দর্শক বন্ধুরা, এটা কিন্তু আসলে একটা পুরনো একটা ট্রলি। পুরনো ট্রলিকে নতুন ভাবে হাইড্রোলিক ট্রলিতে রূপান্তর করা হচ্ছে। তো আপনাদের যাদের বাসায় যে আগেরকার পুরনো বাংলা ট্রলি আছে, যদি কেউ মনে করেন যে আপনারা এটাকে হাইড্রোলিক ট্রলিতে রূপান্তর করবেন, তাহলে তারা অবশ্যই চলে আসতে পারেন মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যে কোনো প্রকার কৃষি যন্ত্রপাতি সম্বন্ধে জানতে বা অর্ডার করতে যোগাযোগ করুন মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, শরৎগঞ্জ বাজার, চুয়াডাঙ্গা। বন্ধুরা, আপনারা যেমনটি দেখছিলেন, এখানে আমাদের ওয়ার্কশপের সব থেকে বড় যে ভুট্টা মারাই মেশিনটি প্রস্তুত হচ্ছে সেটা হচ্ছে 1655। তার বডির কাজ চলছে। এই মেশিনটা হয়তো বা আর 2-1 দিনের ভিতরে রেডি হয়ে যাবে। আমাদের এই গাড়িতে একটি মাইক্রো গাড়ি ডিফারেনশিয়াল ব্যবহার করা হয়েছে। আপনার মাইক্রো গাড়িতে যে ডিফারেনশিয়ালগুলো থাকে সেই ডিফারেনশিয়ালগুলোই কিন্তু আমাদের এই 1655 ভুট্টা মারাই মেশিনে ব্যবহার করা হচ্ছে। শুধুমাত্র 1655 ছাড়াও কিন্তু আমাদের এখানে 1445, 1450, তারপরে 1650, সকল ধরনের, মানে বাংলাদেশে যত প্রকারের ভুট্টা মাড়াই মেশিন আছে তার সমস্ত প্রকারের মেশিনই কিন্তু 1660 পর্যন্ত, মানে আমাদের এই এই ভুট্টা মাড়াই মেশিনটা কিন্তু 1655, কিন্তু আমাদের এখানে কিন্তু 1660 মডেলেরও কিন্তু ভুট্টা মাড়াই মেশিন আছে। এর উপরেও যদি কোনো দর্শক কিংবা কোনো চাষি চান যে আমাদের ভুট্টা মাড়াই মেশিনটা আরো অনেক বেশি বড় করে প্রস্তুত করে দিতে হবে, তা কিন্তু অবশ্যই আপনাদেরকে করে দেওয়া সম্ভব, শুধুমাত্র আমাদের মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। আমাদের মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যেমন বড় ভুট্টা মাড়াই মেশিনগুলো পাওয়া যায়, ঠিক তেমনি বাংলাদেশের সব থেকে ছোট ভুট্টা মাড়াই মেশিনগুলোও কিন্তু আমাদের এই কারখানায় তৈরি হয়ে থাকে। আমাদের মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ভুট্টা মাড়াই মেশিন, হাইড্রোলিক ট্রলি, থ্রেশার মেশিন সহ সকল ধরনের, কিন্তু আমি আগেই বলেছি যে আমাদের এখানে সকল ধরনের কৃষি যন্ত্রপাতি কিন্তু প্রস্তুত করা হয়ে থাকে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ধান, মসুরি, খেসারি মাড়াই মেশিন প্রস্তুত করা আছে অনেকগুলা। অবশ্যই চাইলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন। আবার আপনি যদি মনে করে থাকেন যে আমি এগুলা না, আমি নিজের মতো করে প্রস্তুত করে নেব, সেগুলাও কিন্তু আমাদের মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে প্রস্তুত করে নিয়ে যাওয়া সম্ভব।